১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে বাংলাদেশে নেমে এসেছিল অন্ধকার, স্তব্ধ হয়েছিল স্বপ্ন, রক্তে রাঙা হয়েছিল এই মাটি। সেই গণহত্যা দিবসেই দৌলতিয়া ফেরিঘাটে বাসডুবিতে ঝরে গেছে ২৪টি তাজা প্রাণ। মর্মান্তিক এই ঘটনা দেশের মানুষের মনে নতুন করে শোকের ছায়া ফেলেছে। সেই শোকে কাঁদছে দেশের ক্রীড়াঙ্গনও। চুপ থাকতে পারেননি সাকিব আল হাসান, তামিম ইকবাল, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফেসবুক পোস্টে জানিয়েছেন শোক। এই দুর্ঘটনায় মর্মাহত সাকিব আল হাসান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে নিখোঁজদের দ্রুত উদ্ধারের প্রার্থনা করেছেন। ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের জন্য দোয়া এবং পরিবারকে ধৈর্যদানের আর্জি জানিয়েছেন সাবেক ওপেনার তামিম ইকবাল। আরেক সাবেক রুবেল হোসেনের কণ্ঠে ঝরেছে একরাশ হাহাকার। কেন বারবার আমাদের এই বিয়োগান্ত ঘটনার সাক্ষী হতে হয়? দুর্ঘটনার ভিডিও শেয়ার করে নিহতদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। হৃদয় ভেঙেছে জুনিয়রদেরও। তাসকিন আহমেদ, তৌহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ প্রত্যেকের বার্তায় ঝরে পড়েছে স্বজন হারানোদের প্রতি গভীর সমবেদনা। কেউ বলছেন এই দিনটি আমাদের জন্য কতটা ভারী, কেউ বা প্রার্থনা করেছেন নিখোঁজদের ফিরে পাওয়ার জন্য। বাদ যাননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি ব্যথিত চিত্তে সংহতি প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে। যখন পুরো দেশ এই হৃদয় বিদারক ঘটনায় চোখের জল ফেলছে, তখন ক্রিকেটারদের এই সংহতি আবারও প্রমাণ করে দিল মাঠের বাইরেও তারা সাধারণ মানুষের প্রতিটি সুখে দুঃখে কতটা একাত্ম। একদিকে ইতিহাসের ক্ষত, অন্যদিকে বর্তমানের কান্না, দুটো মিলে যেন একটাই গল্প বলে। বাংলাদেশ এখনো কাঁদে, কিন্তু থামে না। কে এম সনি, স্টার নিউজ।